নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নগরবাড়ি নদীবন্দরের ভিডিও নিয়ে। BIWTA নগরবাড়ি নদীবন্দর বেড়া পাবনা। আচ্ছা, আমাদের নগরবাড়িতেই আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। দীর্ঘ 7 মাস পরে নগরবাড়িতে গিয়েছি। আমার বাবাও ভীষণ খুশি হয়েছে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম পোর্ট দেখতে। নগরবাড়ি কাশীনাথপুর এই অঞ্চলের দিকে ভ্যান গাড়ি অনেক বেশি চলে। আমরা ভ্যানে চড়তে ভীষণ পছন্দ করি। সবাই মিলে ভ্যানে করে পোর্ট দেখতে দেখতে যাচ্ছিলাম, যেহেতু জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে, এজন্য ভ্যানে করেই যাচ্ছিলাম। ভ্যানের পেছনে বসে আছে মা আর কাকি। আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর। আমার তো দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। যতবার যাই ততবারই যেতে ইচ্ছে করে। আমি তো অনেকদিন পর পর বাড়ি যাই, গিয়ে যদি নদীর পাড়, পোর্ট এই জায়গাগুলো একটু ঘুরে দেখি, আমার সত্যি অনেক শান্তি লাগে। পাবনা জেলা এবং পাবনা জেলার যে কোনো জায়গায় ঘুরে দেখলে আপনারা সত্যি আশ্চর্য হয়ে যাবেন। আর নগরবাড়ি তো খুবই স্পেশাল। এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ। মানুষজন দেখলে অনেক বেশি খুশি হয়। অহংকার জিনিসটা না তাদের মনের মধ্যে নেই। যমুনা নদীর অকৃত্রিম ভালোবাসা নগরবাড়ির মানুষকেও অনেক বেশি ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে। তারা অহংকারের বাসা মনে ঢুকতে দেয় না। দু একজন যদি অন্যরকম হয়েও থাকে, নদীর কাছে তারা পরাজিত। নদী তাদেরকে ভালোবাসা শিখিয়ে দেয়। চলে এসেছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নগরবাড়ি নদীবন্দর বেড়া পাবনা। দুই পাশেই গেট করা আছে। আমরা পেছনের দিক দিয়ে যাচ্ছিলাম। কতটা এরিয়া জুড়ে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এইখানে এসে আমরা একটু ব্রেক নেব। পোর্টের ভেতরের দিকটা সর্বসাধারণের জন্য আগে খোলা থাকলেও এখন খোলা নেই। সাধারণ জনগণের প্রবেশ নিষেধ। জায়গাটি ভীষণ পছন্দের সবার। আমি এখানে এসে একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর যথেষ্ট ভিড় ছিল। এ কারণে সত্যি ভিডিও করতেই ভুলে গেছি যে একটু চারদিকটা ঘুরে ভিডিও করব, দেখব। আমার একটুও মনে ছিল না, ভেবেছি ভিড় কমলে ভিডিও করব। তারপরে আমি ভিডিও করতে ভুলে গেছি, শুধু এই শ্যুটটাই নেওয়া হয়েছে। ভিড় কমার অপেক্ষা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তখন তাড়াতাড়ি করে অন্যদিকে যাওয়ার তাড়া ছিল। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, তার মধ্যেও লোকজন চলে আসে ভিডিও করতে। দেখলেও আসলে সবারই তো কাজের তাড়া আছে, কারোর জন্য কেউ অপেক্ষা করে না। এখান থেকে বেরিয়ে সামনের রাস্তায় ছিল ফুচকার দোকান। তো ভাবছিলাম সবাই মিলে একটু ফুচকা খাই। ফুচকা খেতে আমরা পছন্দ করি। তারপরে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আর মা কাকি এক জায়গায় ছিল। কাকি ভিডিও করে দিচ্ছিল। এ কারণে আমার দু একটা শ্যুট নেওয়া হলেও আমি সবাইকে ভিডিও করতে ভুলে গেছি। পরে আমার খুব আফসোস লেগেছে। দু একটা ছবি তুললেও খুব একটা ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছিলাম নদীর পাড়ে। নদীতে আসবো আর নদীর জলে নামবো না, তাই কখনো হয়? তারপরে সবাই মিলে আবার হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আমাদের নগরবাড়ির মানুষের জীবন সত্যি খুব আনন্দের। তাদের সুখ হোক, দুঃখ হোক, ভালো লাগুক, মন্দ লাগুক, নদীর পাড়ে ছুটে গেলে তাদের শান্তি। আমার শ্যামবাবু এই শান্তির সন্ধান পেয়েছে। সে বলছে যে নগরবাড়ি বেড়াতে যাব না, গিয়ে কিছুদিন থাকবো। অল্প দিন থেকে তার মজা পরিপূর্ণ হয়নি। তারপরে এই যে দেখুন কাকি আর মা উঠে আসছে। কাকি কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে এবং সুন্দর করে ছবিও তুলে দিয়েছে। আমার লক্ষ্মী কাকি দেখতে কিন্তু ভীষণ কিউট। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।